কেন তুমি নবীর সুন্নতের ফেরিওয়ালা হও না? এরে যুবক, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক বিষ খাইয়া মারা গেছে, তোমার মতো কত যুবক গলায় রশি দিয়ে মারা গেছে। না যুবক, খবরদার নিজের জীবন নষ্ট করবে না। ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, এ যুবক কবর হবে জান্নাতের বালাখানা। আর যদি গুনাহ নিয়ে কবরে যাও, এ যুবক কবর হবে আগুনের ফ্যাক্টরি, আগুনের কারখানা। আসেন বন্ধুরে, ঈমান আনতে গেলে কবরের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর বিশাল একটা ফেরেশতা জগৎ আছে, এই জগতের উপর ঈমান আনতে হবে, নবী কামলেওয়ালার উপর ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে, ভয় করলে ভয় করার মতো করতে হবে। এই দুনিয়ায় বেঁচে থাকলে আরে বাবাজি, আল্লাহ কি পরিপূর্ণ ভয় করতে হবে। আল্লাহর প্রতি কোনো আমার বন্ধুগণ হেরফের লুকোচুরি করা যাবে না। আসেন দাদান রে, মাথার ভিতরে একটা চমৎকার ঘটনা ফট করে মনে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঈমান আমল যদি ঠিক থাকে, আল্লাহ পাক আপনাকে আমাকে বিপদ থেকে, বিভীষিকা থেকে বাঁচাই দিবে। কথা বলেন বাজান ঠিক কি না? এরে গাইবান্ধার বাপ ভাইরা, এরে বাবাজিরা, আমার বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, প্লিজ দিল থাকলে দিলটা নরম করে দিবেন। মা গো, আজকে তুমি টেলিভিশন নিয়ে আনন্দ করো, আজকে তুমি কোরআন হাদিস নিয়ে আনন্দ করো না, আজকে স্বামীর খেদমত করতে অনীহা প্রকাশ করো। আসে বন্ধুরে, তিনটা যুবক বনি ইসরাইলের জামানায়, ওই সময়ের মুহূর্তে তিনটা যুবক রাস্তা দিয়ে যাইতেছে। বাদানো যাইতে 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 হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে একটা প্লাবন শুরু হয়ে গেল, ঝড় হয়ে গেল। আমার বাবাজিরা, এই তো আপনারা গতকাল নিউজ দেখেছি, আমার বন্ধু দক্ষিণবঙ্গে ও বাদান ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গেল রে বাবা। এই ভূমিকম্প দ্বারা আল্লাহ বুঝাইতে চাইল, মানুষ সাবধান হয়ে যাও, তোমাদের পাপের পরিসীমা অনেক বেড়ে গেছে। এই জন্য আসেন বন্ধুরে, ওই সময় তিনটা যুবক ও বাদান রাস্তা দিয়ে যাইতেছিলেন না বাবা। ইন্টারভিউ টাইমের মুহূর্তে আল্লাহ বলেন, বাতাস রে, তোমার যত শক্তি আছে তুমি সরে যাও, তুমি সরিয়ে যাও। আর বন্ধুরে, এই তিনটা যুবক টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। এই তিনটা যুবক বলে, এই মুহূর্তে যদি আমরা এই জায়গায় থাকি, বাতাস আমাদেরকে উড়ে নেওয়ার মতো উপক্রম হয়ে যাবে। এখন এই জায়গা থেকে আমাদের পালাইতে হবে। আমার বাজানো, এরে গাইবান্ধার মা বোনেরা, এরে গাইবান্ধার যুবক, দেখো তাদের ভিতরে ঈমান কেমন মজবুত, তাদের ভিতরে তাকওয়া কেমন মজবুত ছিল। আমার বন্ধুরে, সামনে দেখে একটা গুহা দেখা যায়, ও দাদা, এই গুহার ভিতরে এই তিনটা যুবক আস্তে করে যখন ঢুকে গেল, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারে, আল্লাহ বলেন, এই পাথর আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই গুহার উঠে গিয়ে পড়ে যাও, এই তিনটা যুবক অন্ধকারের ভিতরে আটকিয়ে দাও। এইবার বাতাসের দ্রুত গতি আইসা ওই পাথরের উপরে যখন টাচ মারছে, এই পাথর করতে 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 আমার বন্ধুগণ এসে গুহার মুখে আটকা পড়ে গেল। আমার বাপ ভাইরা, এনে মা বোনেরা, দেখেন দেখেন কত ঈমানওয়ালা, কত মুমিন ব্যক্তি তারা ছিল। আমার বন্ধুরে, এই তিনটা যুবক গুহার ভিতরে আমার বন্ধু আটকা পড়ে গেল। ইন্টারমিট টাইমে তিনটা
দুইটা যুবক, একজন আরেকজনের দিকে তাকাইতেছে, আরেকজন আরেকজনের দিকে তাকাইতেছে, আর ডাক দিয়ে কয়, ভাই রে, আমরা যদি এই জায়গার ভিতরে মরে যাই, আমাদের পরিবার আমাদের লাশ খুঁজে পাবে না, আমাদের পরিবার আমাদের গোসল দিতে পারবে না, আমরা তো গুহার মধ্যে আটকা পড়ে গেছি, আমরা তো গুহার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। আমার বন্ধুগণ, এই তিনজন যুবকের ভিতর থেকে একজন লিডার হয়ে গেল। আর ডাক্তি বলতেছেন, বাকি দুইটা যুবক, শোনো শোনো, আমি হইলাম তোমাদের আমির, আর তোমরা দুইজন এই জায়গায় থাকো, আমি যেটা কমু তোমরা এই দুইটা আমার কথাগুলো শুনবা। এবার বাকি দুইজন যুবক বলেন, আমির রে, আপনি কি বলবেন বলেন, আমরা আপনার কথা শোনার জন্য জি হুজুর হয়ে বসে আছি। আর বন্ধুগণ, আমি ডাকতে বলতেছি, এরা 3 নাম্বার যুবক, তুমি আল্লাহর কাছে মুনাজাত ধরো আর তোমার জিন্দেগি তালাশ করো। এই জিন্দেগির মধ্যে ঈমান তাকওয়া সংমিশ্রিত ভাবে এমন একটা নেক আমল করেছো, এই নেক আমলের ওসিলা ধরে, এই নেক আমলের রশি ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহ যেন এই গুহা থেকে আমাদেরকে বের করে নেই। আর বাইরে প্লিজ কোনো দিকে নজর নেই। এবার 3 নাম্বার যুবকটা আমার অন্তকাল মুনাজাত ধরিয়া আল্লাহর কাছে হাত তুলে ডাক দেখই, মালিক রে, জানি না জীবদ্দশায় কতটুকু নেক আমল করেছি, জানি না জীবদ্দশায় কতটুকু ভালো কাজ করেছি, কিন্তু মালিক একটা নেক আমলের কথা মনে পড়ে গেল, একটা নেক আমলের কথা আমার মনে পড়ে গেল। ও মালিক, আমি আমার জিন্দেগিতে, আমি আমার জীবদ্দশায়, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম, তার সাথে আমার অ্যাফেয়ার ছিল, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক ছিল, কিন্তু আমার বোন আমাকে কোনোভাবেই পাত্তা দিত না, কোনোভাবেই আমার সাথে সম্পর্ক লাগাইতে চাইতো না। একদিন আমার বোন বিপদে পড়ে আমার কাছে চলে আসলে আর ডাকতে বলতেছেন, ভাই রে, আমাকে কিছু দিরহাম দি, আমি মুসিবতটা কেটে উঠতে চাই, আমি বিপদে পড়েছি। এইবার ভাই বোনকে ডাকতে কই, বল রে, দেখলে রুমের ভিতরে চলো, এই রুমের ভিতরে আমি তোমাকে কিছু দিরহাম দিয়ে দিব। ও বাজান রে, মেয়েটা সহজ সরল মনা, আমার বন্ধু রুমের ভিতরে যখন ঢুকছে, ঢোকার পর এইবার ডাকতে বলতেছে, বোন কি চাও বলো? বলে, আমার কিছু দিরহাম দে, এই দিরহাম দিয়ে আমার বিপদ মুসিবত কাটাবো। এবার কিছু দিরহাম যখন দিয়ে দিলেন বাজান রে, সঙ্গে সঙ্গে এইবার চাচাতো ভাইটা ডাকতে বলতেছে, এরে আমি তোমাকে ভালোবাসি, আমি জানি না তুমি আমাকে লাভ করো কিনা, কিন্তু বলু রে, আজকে যেহেতু তোমার কাছে পাইছি, আজকে তোমাকে আমি তোমার সাথে মূল্যবান টাইম এক্সপেন্ড করতে চাই। বল ডাকতে কই, ভাই রে, তুমি যে কাজটা করতে চাও, শরীয়ত কি বলে জানোনি, ইসলাম কি বলে জানোনি? ইসলাম বলেছে এই কাজের দ্বারা তোমার কবিরা গুনাহ হয়ে যাবে, তোমার জেনা গুনাহ হয়ে যাবে, এই জেনার গুনার কারণে, এই কবিরা গুনাহ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে আসামি বানাবে। আমার বন্ধুগণ, আমার বাজানো,
এইবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন বলবে এইটা আমি এখন তোমারে কি করতে পারি? বোন ডাক দিয়ে কই ভাইয়া তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তাইলে তুমি আমাকে এখন এই মুহূর্তে ছেড়ে দাও। আর আমাদের দেশের যুবকরা পার্কে গিয়া বাদাম ফাটায় আর কয় ওটি খাও। কথা বলে ঠিক কিনা? আর কথা বল ঠিক কিনা? পার্কে সুইপার গিয়া বর্তমান যুবকরা আমার ভাইরা মেয়েদের সাথে আমার বন্ধুরা নষ্টি ফষ্টি করে আর কয় হুজুর সমস্যা নাই, এই সামনে বড় একটা মাহফিল আছে, মাহফিলে গিয়ে তওবা করো, আল্লাহ মাফ করে দিব। কথা বলে আর কথা বলে না। কিন্তু আল্লাহ কইতেছে ওই যুবক যখন যেই পরিস্থিতিতে থাকো, যে সিচুয়েশনেই থাকো, আমি আল্লাহকে স্মরণ করো। কথা ঠিক আরো জোরে বলে। আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ বাজান কোন দিকে নজর নাই। বাজান আমি আপনাদের ডিসিপ্লিন আপনাদের ধৈর্যতার উপরে আলোচনা করব। আসেন বাজান রে, যেহেতু রাত গভীর হয়ে গেছে আমার বন্ধু রে, এই গভীর রাতে যদি একটা ফোঁটা চোখের পানি আল্লাহর ভয় কবরের ভয় আমার বন্ধু জাহান্নামের ভয়ে যদি ফালাইতে পারো, এই একটা ফোঁটা চোখের পানি পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে, গুনাহ মাফ করে দিবি। আসেন বাজানো এইবার যুবকটা ডাক দিয়ে কইতেছে বলবে তাইলে আমি তোমার সাথে আর কোনো কাজ করতে চাই না, তোমার সঙ্গে আর কোনো হাত লাগাতে চাই না, আমি আল্লাহরে ভয় করলাম। এবার এই মুনাজাতের মাধ্যমে এই ঘটনাটা মনে করিয়া এই স্মৃতি বিতরণ করে এই হিস্ট্রি মনে রেখে ডাক দিয়ে কই মালিক আমি যদি ওই একাকিত্ব একটা ঘরের ভিতরে আমার চাচুর সাথে সম্পর্ক করার পরেও ছেড়ে দিছি, এটা যদি আমি তোমার ভয়ে করে থাকি আল্লাহ গো তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ এই পাহাড় থেকে এই গুহার বুক থেকে পাথর সরায়া দাও। আমার বন্ধু এই দোয়া করার সঙ্গে সঙ্গে গুহা থেকে পাথরটা হালকা একটু সরা গেল, কিন্তু বাজান রে ওই গুহা থেকে মানুষদের হওয়ার মতো আমার বন্ধু রাস্তা তৈরি হয় নাই। এইবার আমি ডাকতে কয় 3 নাম্বার যুবক তুমি তো মুনাজাত করলা, এবার 2 নাম্বার যুবককে ডাকতে কই 2 নাম্বার যুবক রে তুমি এবার হাত তুলো, আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন গুহা থেকে বের করে দেয়। এবার 2 নাম্বার যুবক আল্লাহর কাছে হাত ধরে ডাকতে কই মালিক রে আমি জানি না আমার জীবদ্দশায় আমি কতটুকু আমল করেছি, আমি আমার জীবদ্দশায় কতটুকু ভালো কাজ করেছি। বন্ধুগণ আমার ভাইরা আর বেশি লম্বা করব না, রাত 12টার পরে শারীরিক এনার্জিটা কমে যায় রে বাবা, মাথার শরীর আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। আসেন বন্ধুরে আর আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে একটা চমৎকার বয়ান দিয়া মক্কা মদিনার আযান শুনাইয়া আমি এই জায়গা থেকে মুনাজাত করে আপনাদেরকে নিয়ে মুনাজাত করে বিদায় নেব। আসেন বাবাজি 2 নাম্বার যুবক হাত তুলে ডাক দিবে আল্লাহ গো আমার জীবদ্দশায় আমি জানি না কতটুকু নেক আমল করেছি, কিন্তু আল্লাহ গো আমার মাকে আমি না খাওয়াইয়া আমি আমার বিবি বাচ্চাদেরকে খাওয়াইতাম না। দিন শেষে যখন সন্ধ্যাবেলায় বাড়িতে আসি আমার বাড়িতে কিছু বকরি ছিল, এই বকরির দুধ দহন করে আমি আমার মাকে আগে খিলাই, তারপর আমার বিবি বাচ্চাদেরকে পান করাই। কিন্তু আল্লাহ গো একদিন আস্তে আস্তে আমার রাত অন্ধকার হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, জাস্ট আমি বাড়ি আসতে পারি নাই, আমার মাকে আমি দুধ পান করতে পারি নাই, আমার মা দুধ পান না করে শুয়ে পড়ছে। আমি তড়িৎ গতিতে রাতের অন্ধকারে দুধ দহন করে ও দয়াল আল্লাহ আমার বাচ্চা দেখতে আমাকে দুধ দাও আমি পান করব। আমি বলছি খবরদার দুধ যাবি না যতক্ষণ আমার মা খাবে না।
কারদারি বাবা নাই মা নাই রে তার মতো বড় দুঃখী কেউ নাই বাবা নাই রে তার মতো বড় দুঃখী আর কেউ নাই টাকা হারাইলে টাকা পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় ও দাদা ব্যাংক ব্যালেন্স আমার বন্ধুগণ হারাই গেলে পাওয়া যায় এই যে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই যে আমি আপনাদের গাইবান্ধার নিউজ দেখেছি এই ফারিস্টের টাকা না পাইয়া অনেক মহিলা কান্নাকাটি করছে অনেক বিমার মধ্যে টাকা লাইকে কান্নাকাটি করছে তাদের টাকাগুলো তারা ফেরত পায় নাই কিন্তু বাবু এরে গাইবান্ধার বাবাজি যুবক বন্ধুগণ এই টাকা লুট হয়ে তারা চলে গেছে আপনি কষ্ট করে আর উপার্জন করতে পারবেন কিন্তু মা যেদিন হারায় যাবে বাবা যেদিন হারায় যাবে সেদিন মা বাবার মতো চেহারা পুরা রংপুর বিভাগ খুঁজে পুরা বগুড়া ডিস্ট্রিক্ট খুঁজে মায়ের মতো চেহারা মিলাইতে পারবা না বাবার মতো চেহারা মিলাইতে পারবা না আসেন মন্দিরি শেষ মুহূর্ত পর্যন্ত থেকে যদি মা বাবার জন্য দুইটা ফোঁটা চোখের পানি আজকের ময়দানে ঝরাইতে পারো এই দুই ফোঁটা চোখের পানি দ্বারা আল্লাহ মা বাবার ঘরের আযাব মাফ করিয়া দেবে ও বাবা ও বাবাজি এইবার ডাকতে কইতেছে আল্লাহ গো আমি এই দুধটা নিয়ে আমার মায়ের বিছানার শিওরের পাশে দাঁড়ায় আছি আমার মায়ের চেহারার দিকে তাকাইতেছি আর মাকে কোনো ডিস্টার্ব দিলাম না আমার মা ঘুমায়া গেছি আমি আমার মায়ের পাশে দাঁড়াইয়া দুধের বাটি নিয়ে পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি কখন আমার আম্মু জেগে উঠে কখন আমার মার ঘুমটা ভেঙে যায় আমার বন্ধুরে কে জানি মারে ভাত কাপড় দেন না কে জানি বাবারে দেখতে পারেন না ঢাকা শহরে আমরা থাকি বাজানো একদিন এক রিস্কাওয়ালা দেখলাম বৃদ্ধ মানুষ দাড়ি পেকে গেছে চামড়া ঝুলে গেছে চোখের পাওয়ার কমে গেছে এই বুড়া রিস্কা চালায় আমি বললাম বাবারে আপনি বৃদ্ধ বয়সে রিস্কা চালান কারণটা কি এই মুরব্বি ডাকতে কই বেটারে দুইটা বেটারে কোরআনের শিক্ষা দেই নাই দুইটা বেটারে দিন শিক্ষা দেই নাই এই দুইটা বেটা আজকে ইঞ্জিনিয়ার হয়েছে এক বেটা ডাক্তার হয়েছে তারা ঢাকা শহরের মধ্যে বিলাসবহুল বাড়ি করে তারা ঘুমায় আমি বাবার জন্য ঘরের একটা করে জায়গা হয় আমি বাবার জন্য বারান্দায় জায়গা হয় না কই যাবো আমার বুড়ি নিয়ে কই যাবো আমার সহধর্মিনীকে নিয়ে এই জন্য আমি বৃদ্ধ বয়সে রিস্কা চালাই ও গাইবান্ধার বাপ্পাইরা রে এই মাহফিল দিয়ে কোনো কাজ হবে না নামাজ দিয়ে কোনো কাজ হবে না রোজা দিয়ে কোনো কাজ হবে না মক্কা মদিনা খুশি আসলে পা দিয়ে আসলে ওমরা করে হজ করে আসলে কুরবানি দিলে কোনো কাম হবে না যদি তোমার মা বাবারে কষ্ট দাও যদি তুমি তোমার মা বাবারে আঘাত দাও আল্লাহর জান্নাত পাবা না কারণ মা বাবার পায়ের নিচেই জান্নাত দেখেন এই যুবক মায়ের শিওরে দাঁড়ায় আছে আর মায়ের চেহারার দিকে তাকাইতেছে রাত যখন গভীর হয়ে গেল 3 ভাগের 2 ভাগ রাত যখন কেটে গেল আমার বন্ধুরে গভীর রজনীতে হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেল মা তাকায়া দেখে সন্তান বাটি নিয়ে দাঁড়ায় আছে ডাক দিবে বেটারে তুমি দুধের বাটি নিয়ে কেন আমার সামনে দাঁড়ায় আছো ডাক কি করবো তুমি দুধ না খেয়ে ঘুমায় গেছো ওরা আমার বাচ্চা আমার বিবি ছটফট করতেছি আমি তাদেরকে দুধ পান করতে দেই নাই মারি যতক্ষণ তুমি দুধ পান করবা না ততক্ষণ আমি আমার মাকে দুধ দিব না যতক্ষণ তুমি দুধ পান করবা না ততক্ষণ আমি আমার বিবিকে দুধ দেব না আপনি উঠে বসেন আর দুধের পেয়ালাটা নিয়ে দুধ পান করেন মা সন্তানের এই দৃশ্য দেখে পেটের মধ্যে
আল্লাহ, কি সন্তান পেটে ধরেছি, যে সন্তান মা পাগল, আমার এই পাগলারে বিপদ থেকে বাঁচাইও, আমার এই পাগলারে তুমি দুঃখ দিও না। এই যে মায়া দুটো দোয়া করেছে, আমার বন্ধুগণ এই মুনাজাত ধরে মায়ের কথা মনে করে আল্লাহর কাছে তখন কাঁদিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক রে, আমি আমার মাকে ভালোবাসি শুধু তোমার মহব্বতি, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ আমার মাকে ভালোবাসি যদি তোমার মহব্বতের কারণে, তাইলে আপনি আমাকে এই গুহার মুখ থেকে পাথর সরায় দেন। আমার বাজান রে, একটু বড় লক্ষ্য করে দেখে বাগান হালকা একটু গুহার মুখটা সরে গেছে রে বাবা, কিন্তু একটা মানুষ সরাসরি বের হবে এরকম কোন স্পেস বা প্লেস তৈরি হয়ে নাই। তিনবার আমি চিন্তা করলাম, তোমরা দুইজন দোয়া করার দ্বারা একটা মানুষ বের হওয়ার কোন প্লেস তৈরি হয়ে নাই। আমি যদি দোয়া করি আর পাথর যদি পুরোপুরি সরে না যায়, আমরা তিনজন এই জায়গায় মরে যাব, আমরা তিনজন এই জায়গায় না খেয়ে পচে যাব। এইবার আমি হাত ধরে ডাক দিই, কই মালিক, জানি না জীবদ্দশায় কতটুকু নেক আমল করেছি, কিন্তু আল্লাহ গো, একটা নেক আমলের কথা আমার মাথার মধ্যে স্মরণ হয়ে গেল। ও দয়ার মালিক রে, ও দয়ার আল্লাহ, সেটা হইল আমি আমার জীবদ্দশায় আমার বাড়িতে অসংখ্য অগণিত মানুষ কর্মচারী আছে, কিন্তু একজন বেতনভুক্ত কর্মচারী তার বেতন না নিয়া তিনি বাড়িতে চলে গেছি। আমি খাতা কলমে হিসাব মিলায়া দেখি একজনের বেতন আমার কাছে অলরেডি জমা হয়ে গেছে, কিন্তু আমি তারে খুঁজে খুঁজে তন্ন তন্ন করে খুঁজলাম, আমি তারে কোথাও পাইলাম না। এই বেতনের পরিমাণ টাকাটুকু অর্থটুকু আমি নিজের কাজে ব্যবহার না করে, আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার না করে, আল্লাহ এই টাকাটুকু দিয়া, এই অর্থটুকু দিয়া আমি কিছু ভেড়া বকরি লালন পালন শুরু করে দিলাম, কিছু ভেড়া বকরি পাল কিনলাম। এই টাকা দিয়া এই ভেড়া বকরির পালটা আস্তে 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 বিরাট আকারে বড় হইতে লাগলো। কিন্তু বাদালি আল্লাহ দেখেন কোন কাজে সব থেকে বেশি খুশি হয়ে যায়। এরে গাইবান্দার বাপ ভাইরা, আমি আপনাদের এলাকার একটা নিউজ দেখেছিলাম, ভাই ভাইকে হত্যা করার জন্য, মারার জন্য মাইকে মাইকিং করতেছে। এ বাদালি আপনাদেরকে বলে রাখি, এক হাত একটা জমি যদি অন্যায় ভাবে কারো ভক্ষণ করে, কিয়ামতের ময়দানে এটার জবাব দিয়ে আল্লাহর কাছে দিতে হবে। কারো যদি 10টা টাকা মেরে খান, কারো যদি 100 টাকা মেরে খান, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ও বেটা যা, ও বান্দা যা, তোরে মাফ করে দিলাম। আমি আল্লাহ যেহেতু রহমান, আমি তোকে মাফ করে দিলাম। কিন্তু তোর বাড়ির পাশে ছিল আব্দুল কুদ্দুস নামে একজন ব্যক্তি, তোর বাড়ির পাশে ছিল ইয়াকুব নামে একজন ব্যক্তি, 1000 টাকা এখনো সে পায়, সেই এখনো তোমার কাছে 1000 পায়। এই কিয়ামতের ময়দানে সোনালী ব্যাংক নাই, এই কিয়ামতের ময়দানে অগ্রণী ব্যাংক নাই, এই কিয়ামতের ময়দানে গ্রামীণ ব্যাংক নাই, আশা ব্যাংক নাই যে লোন করে টাকা তুলে তার ঋণ শোধ করবা। এই বেটা যা যা, এ বান্দা যা যা, ওই ইয়াকুবের কাছে মাফ চাও, ও যদি মাফ করে দেয় আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার মায়েরারি, আপনি যখন ওনার কাছে যাবেন, ওই ব্যক্তি বলবে, না না আমি মাফ করব না, আমি ক্ষমা করব না। আপনি সেদিন আসামির কাঠ পড়ায় আল্লাহ আপনাকে দাঁড় করাবে। এই জন্য বন্ধুরি, কারো 1 টাকা মেরে খাবেন, কারো 10 টাকা মেরে খাবেন না। আসেন বন্ধুগণ,
আমার বাইরারি। এইবার ডাক্তার বলতেছেন আল্লাহ গো, আপনি ব্যক্তিটার টাকা অর্থ দিয়া আমি কিন্তু ভেড়া বকরি লাগাইলাম, ইন্টারমিট টাইমে অনেক সময়ের পর কিছু বছর কিছু মুহূর্ত যাওয়ার পরে ওই লোকটা ইন্টারমিট টাইমে আমার বাড়িতে চলে আসলো। আসার পর ডাকতে কই মুনিব, আমি কিছু বেতন নিতে ভুলে গেছিলাম, আমি কি আমার বেতনের অংশটুকু পাবনি? আমার বন্ধুরে দেখেন বাজানো, আজকে রাস্তার বাজেট হয় রে বাপ, আজকে রাস্তার টেন্ডার পাস হয়, বাজেট পাস হয়, এমন ভাবে রাস্তা করে মনে হয় লিপস্টিক মাখাই দিছে, একটু যে গাড়ি দুই তিনটা গাড়ি গেলে চামড়া উঠে যায়। কিন্তু বাগান রে এই মালিক, এই মুনিব কেমন ছিলেন রে বাবা? এই মালিক, এই শিল্পপতি, এই টাকাওয়ালা অর্থ করি মালিক, দেখেন তিনি কর্মচারীদের উপর কি সুন্দর ব্যবহার করতেন, কর্মচারীর উপরে কত অমায়িক ছিলেন। ডাক্তার বলতেছি ও ভালো করে, ও আমার যুবক, ও আমার কর্মচারী, এই যে দেখো তোমার ভেড়া বকরির পাল দেখা না, এইটা হলো তোমার বেতনের টাকার ছাগল ভরা বকরি, এগুলো নিয়ে এখন তুমি চলে যাইতে পারো। আমার মায়েরারি এবার ডাক্তি বলতেছে এই ভেড়া বকরি আমার, আপনি কি আমার সাথে রসিকতা করেন? আপনি কি আমার সাথে মজা করেন? আপনি আমার অর্থটুকু বুঝে দিলেই আমি চলে যাই। না না, আমি মজা করতেছি না, আমি রসিকতা করতেছি না। তুমি যখন বেতন নিতে ভুলে গেছো, আমি তখনই ভেবে নিছিলাম এই টাকাটা যদি তোমার কাছে থাকতো নিশ্চয়ই তুমি কোনো না কোনো কাজে লাগাইতো। এই জন্য আমি তোমার হইয়া তোমার পক্ষে ভেড়া বকরির পাল তৈরি করেছি। ভাই এগুলো তুমি নিয়ে যাও। এই লোকটা আমার বন্ধুগণ উৎফুল্ল হয়েছে, এই লোকটা এত আমার বন্ধুগণ আনন্দিত হয়েছি, হৃদয়ের কামন থেকে দোয়া করলেন আল্লাহ এরকম মুনিব সবার ঘরে ঘরে করে দাও। এই দোয়া করার কারণে, লোকটা খুশি হওয়ার কারণে, হক বুঝে পাওয়ার কারণে এই দৃশ্যটুকু, এই সিনারিটুকু আল্লাহর কাছে এত আনন্দিত মনে হয়েছে। আমার আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে বলে দিলেন পথুরে যতটুকু সরেছ ভালো কথা, আমার এই বান্দাতে এই কথা তুলছি, আমি আল্লাহ তো এটার প্রতি অনেক খুশি, কারণ সে বান্দার হক আদায় করেছে, তার ভিতরে সততা পেয়েছি, তার ভিতরে আমি নিষ্ঠা পেয়েছি, তাদের ভিতরে আমি ঐক্যতা পেয়েছি। এর এই পাথর পুরাপুরি সরে যা, যাতে করে আমার তিনটা বান্দা সেই জায়গা থেকে অনায়াসে বের হতে পারে। এই জন্য বোঝা গেল ঈমান তাকওয়া এই দুইটার সম্মিলিত ভাবে যে কাজগুলো করবে এগুলো নেক আমল, আর এই নেক আমলের দ্বারা আল্লাহ আপনাকে বিপদ মুসিবত অসংখ্য ডিপ্রেশন থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। কথা বলেন ঠিক কিনা?